শিক্ষার্থীরা, জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি ডক্টর জে.এম. আজিজুল হক, প্রভাষক জীববিজ্ঞান, সাটুরিয়া সৈয়দ কালোসা কলেজ। আমরা জীববিজ্ঞান তৃতীয় পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ চলন ও অঙ্গ চালনা সম্পর্কে ধারাবাহিক ক্লাস করে আসছিলাম। সেই ক্লাসের অংশ হিসেবে আজকে আমাদের আরও একটি নতুন ক্লাস শুরু করার আগে তোমরা একটি ছবি লক্ষ্য করো। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? একটি ভারী গাছের খণ্ড, যেটিকে একটি বাঁশ এবং ছোট ছোট কাঠের খণ্ড ব্যবহার করে সরানোর চেষ্টা করা হচ্ছে। এখানে এই যে বাঁশটি ব্যবহার করা হচ্ছে, এটিকে আসলে কি বলে তোমরা কি বলতে পারো? শিক্ষার্থীরা, এটি হলো একটি লিভার। এই লিভারের বহুবিধ ব্যবহার আমরা সমাজে দেখে থাকি। এই লিভারের সহিত আমাদের শরীরেরও কিছু সম্পর্ক আছে। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় রডস ও লিভার তন্ত্র। আজকের পাঠ শেষে আমরা কি শিখতে পারব? আজকের পাঠ শেষে আমরা শিখতে পারব লিভার কি, আমরা শিখতে পারব মানবদের কঙ্কালতন্ত্র কিভাবে লিভারের ন্যায় কাজ করে, এবং আমরা শিখতে পারব লিভারের প্রকারভেদ। শিক্ষার্থীরা, এই ধরনের খেলনা তোমরা নিশ্চয়ই দেখেছো, বিভিন্ন পার্কে থাকে, শিশুরা প্রচুর আনন্দ পেয়ে থাকে। এটি আর কিছুই নয়, এটি এক ধরনের লিভার। এই লিভারকে ব্যবহার করে এখানে একটি মজাদার খেলনা বানানো হয়েছে। তোমরা এখানে দেখো, মাঝখানে একটি বিন্দু আছে। এই বিন্দুকে কেন্দ্র করেই এই লিভারটি ওঠানামা করে। তাহলে এখান থেকে আমরা লিভারের একটি সংজ্ঞা বলতে পারি। আসলে লিভার কি? লিভার এমন একটি অনমনীয় দণ্ড যা সন্ধির মাধ্যমে সৃষ্ট একটি স্থায়ী পয়েন্ট বরাবর ঘুরতে সক্ষম। এখানে মাঝখানের এই বিন্দুটি সন্ধি হিসাবে বলা হচ্ছে। এই সন্ধিকে কেন্দ্র করে এই লিভারটি ওঠানামা করে, ক্ষেত্র বিশেষে এদিক ওদিক ঘুরতে পারে। শিক্ষার্থীরা, এখানে আরও একটি ছবি তোমরা লক্ষ্য করো। এখানে একটি লোহার দণ্ডের সাহায্যে একটি ভারী বস্তুকে উত্তোলন করার চেষ্টা করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ একটি ড্রাম। এই ড্রামটিকে উত্তোলন করার চেষ্টা করা হচ্ছে। এখানে ব্যবহার করা হয়েছে একটি কাঠের খণ্ড এবং একটি শক্ত লোহার দণ্ড। লোহার দণ্ডটি এখানে আমাদের কি হিসাবে কাজ করবে? এটি হলো লিভার। এই লিভারের তিনটি বিন্দু এখানে তোমরা লক্ষ্য করো। কাঠের সহিত যে বিন্দুটি স্পর্শ করেছে এটি হলো পিভট, আর যে প্রান্তে তোমরা ড্রাম দেখতে পাচ্ছ এটি হলো ভার। এক প্রান্তে দেখতে পাচ্ছ যে প্রান্তে হাত দিয়ে চাপ দিয়ে এটিকে উত্তোলন করার চেষ্টা করা হয়, এটিকে বলা হয় প্রচেষ্টা। তাহলে তোমরা বিন্দুগুলো নিশ্চয়ই চিনতে পেরেছ যে এখানে যে বিন্দুকে কেন্দ্র করে লিভারটি ওঠানামা করছে এটি হলো পিভট। এক প্রান্তে ভার, এক প্রান্তে প্রচেষ্টা। আমাদের শরীরে লক্ষ্য করো, মেরুদণ্ডের উপর আমাদের করটিকা বসানো। এখানে আমরা মাথাটি যখন সামনে পিছনে নাড়াচাড়া করি, তখন এখানে একটি লিভার কাজ করে। সেই লিভারটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে মেরুদণ্ডটি এখানে পিভট হিসেবে কাজ করছে। আর সামনের আমাদের মাথার দেখো, সামনের অংশটা একটু বেশি, এই কারণে সামনের অংশটাও আমরা যখন কখনো যদি ঝিমুনি আসে, সামনের মাথাটা আমাদের নিচু হয়ে যায়, সামনের দিকে ঝুঁকে যায়। কিন্তু আমাদের পেছনের পেশি মাথাটাকে সোজা রাখে। ঘাড়ের কাছে যে পেশি আছে, যেটি কালো বর্ণের অ্যারো দিয়ে দেখানো আছে, নিচের দিকে টেনে এটিকে সোজা রাখে। তাহলে এই কালো বর্ণের অ্যারো ঘাড়ের যে টিস্যুগুলি যে কাজটি করছে এখানে, এটি হলো প্রচেষ্টা। আর মাথা যে কারণে সামনে ঝুঁকে যায়, এই মাথার ভরের কারণে লিভারের এই বিন্দুটি, এই প্রান্তটি হলো ভার। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাঝখানে আছে পিভট, মেরুদণ্ডরূপী পিভট, পেছনে আছে প্রচেষ্টা, আর সামনের দিকে আছে ভার বিন্দু। এই ধরনের লিভারকে বলা হয় প্রথম শ্রেণীর লিভার। তাহলে প্রথম শ্রেণীর লিভারে পিভট থাকে মাঝখানে, এক প্রান্তে থাকবে প্রচেষ্টা, এক প্রান্তে থাকবে ভার বিন্দু। এই ছবিতে লক্ষ্য করো, এখানে কিন্তু পিভট মাঝখানে নেই, পিভটটি এক প্রান্তে আছে, মাঝখানে আছে ভার এবং শেষ প্রান্তে আছে প্রচেষ্টা। তাহলে হাত দিয়ে যেখানে এই দণ্ডটিকে উপরে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এটি হলো প্রচেষ্টা, আর মাঝখানে এটি হলো ভার, আর এক প্রান্তে আছে পিভট চাকা স্বরূপ, এখানে এটি হলো পিভট। তাহলে মাঝখানে আছে কি? আমরা দেখতে পেলাম ভার। আরও একটি ছবি দেখো। এই ছবিতে
এখানেও আগের মতোই তোমরা দেখতে পাচ্ছ চাকা, এটি হলো কি তার পিভট, মাঝখানে ভার আর সামনে হাত, এটি হলো তার প্রচেষ্টা। আমাদের শরীরে লক্ষ্য করো, আমরা যখন দৌড়াতে শুরু করি আমাদের পায়ের অবস্থা এরকম হয়। তাহলে এখানে তুমি দেখো পায়ের আঙ্গুলের যে প্রান্তভাগ, আঙ্গুলের গোড়ার অংশটি, এই অংশটি তোমাদের যে ত্রিভুজ আকৃতির কালো চিহ্ন দিয়ে দেখানো আছে, এটি পিভট হিসাবে কাজ করে। আর মাঝখানে লাল বর্ণের অ্যারো দিয়ে নিচের দিকে দেখানো হয়েছে, এটি হলো শরীরের ভার। আর পেছনে গোড়ালির অংশে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটি উপরের দিকে উঠেছে। কেন উঠেছে? পায়ের পেছনের যে টিস্যু, এই টিস্যু টেন্ডনের সাহায্যে পায়ের গোড়ালিটিকে টেনে উপরে তুলেছে, এই জন্য। তাহলে এটি হলো প্রচেষ্টা। তাহলে এটি হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারে কি থাকবে? এখানে পিভট থাকবে এক প্রান্তে, প্রচেষ্টা থাকবে অপর প্রান্তে, মাঝখানে থাকবে ভার। এই ছবিটি লক্ষ্য করো, এটি কি? এটি একটি ধর্মজাল। গ্রাম বাংলায় এরকম দৃশ্য অনেক দেখা যায়। এখানে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে। তাহলে এখানে যে দণ্ডটি উপরে নির্ভর করে এই জালটি ওঠানামা করে, সেই দণ্ডটি এখানে লিভার হিসেবে কাজ করবে। এটি একটা অনমনীয় দণ্ড। আর ওর পায়ের কাছে তুমি দেখো সে চেপে ধরে আছে সেই দণ্ডটির গোড়ার অংশটা, এটি হলো এখন পিভট হিসেবে কাজ করবে। আর ও একটি শক্ত মোটা রশি দিয়ে সে কী করছে, এই দণ্ডটিকে টেনে তোলার চেষ্টা করছে, এটি হলো মাঝখানে, এটি হলো প্রচেষ্টা। আর দণ্ডের একেবারে শেষ প্রান্তে যেখানে তোমার ওই লাল অ্যারো দেখানো আছে, এটি হলো ভার বিন্দু, জালের ভার এখানে বহন করে। কাজে এই যে লিভারটি, এটি অন্য আগের দুটি লিভারের সাথে একটু ভিন্ন প্রকৃতির। তাহলে এখানে এক প্রান্তে হলো আমরা দেখতে পেলাম পিভট, আর এক প্রান্তে হলো ভার, মাঝখানে হলো প্রচেষ্টা। তাহলে এই ধরনের লিভার আমাদের শরীরে আছে। এখানে তুমি দেখো হাতের ছবি, হাত দিয়ে একটি ভারী বস্তু উত্তোলন করার চেষ্টা করা হচ্ছে। এটির সাথে পূর্বের ছবির অবিকল মিল আছে। কিভাবে মিল আছে আমরা এখানে দেখি। দেখো হাতের কনুই, যেখানে হিউমেরাস এবং হাতের যে অন্য দুটি অস্থি নিচে কি রেডিয়াস এবং আলনা, এই অস্থিগুলো তোমার যে একটি কালো ত্রিভুজ আকৃতির অংশ দেখতে পাচ্ছ কনুই, এটি হলো তাদের সংযোগস্থল। আর হাতের সামনের দিকের যে বাইসেপস পেশি আছে, কালো রঙের অ্যারো দিয়ে দেখানো আছে, এই বাইসেপস পেশি টেন্ডনের সাহায্যে কী করে, এই অস্থিগুলোকে উপরের দিকে টেনে তোলে। কাজে এটি হলো প্রচেষ্টা। আর হাতের শেষ প্রান্ত যেটি মুষ্টিবদ্ধ অবস্থায় আছে, এটি হলো কি ভারবিন্দু, এটি নিচের দিকে নামার চেষ্টা করবে, এটি হলো ভারবিন্দু। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে এক প্রান্তে পিভট, এক প্রান্তে ভার, মাঝখানে হলো প্রচেষ্টা। এই ধরনের লিভারকে আমরা বলবো তৃতীয় শ্রেণীর লিভার। শিক্ষার্থীরা, জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি ডক্টর জে.এম. আজিজুল হক, প্রভাষক জীববিজ্ঞান, সাটুরিয়া সৈয়দ কালোসা কলেজ। আমরা জীববিজ্ঞান তৃতীয় পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ চলন ও অঙ্গ চালনা সম্পর্কে ধারাবাহিক ক্লাস করে আসছিলাম। সেই ক্লাসের অংশ হিসেবে আজকে আমাদের আরও একটি নতুন ক্লাস শুরু করার আগে তোমরা একটি ছবি লক্ষ্য করো। এই ছবিতে তোমরা একটু বোঝার চেষ্টা করো এখানে কোন ধরনের লিভার কাজ করেছে। দুটো ছবিতেই দেখা যাচ্ছে যে একই ধরনের জাল দিয়ে মাছ ধরছে, অথচ দুটি ছবিতে কি একই ধরনের লিভার? নিশ্চয়ই না। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে দুটিতে দুই ধরনের লিভার কাজ করেছে। প্রথম ছবিতে তোমরা দেখো এখানে মাঝখানে একটি এক্সট্রা বাঁশ ব্যবহার করা হয়েছে, যার সহিত লিভারটি আটকানো আছে। এটি এখন পিভট হিসাবে কাজ করবে। তাহলে এটি এখন দেখো প্রথম শ্রেণীর লিভার হয়ে গেছে। মাঝখানে পিভট, তার এক প্রান্তে প্রচেষ্টা, যে প্রান্তে সে হাত দিয়ে চেপে ধরেছে এটি হলো প্রচেষ্টা, আর অপর প্রান্তে ভারবিন্দু, কাজে এটি হলো প্রথম শ্রেণীর লিভার। কিন্তু দ্বিতীয় ছবিতে তার পায়ের কাছে বাঁশের যে দণ্ডটি, এটি হলো তার পিভট, সে হাত দিয়ে রশি দিয়ে টেনে তুলছে বাঁশের মাঝখানে, এই অংশটি হলো তার প্রচেষ্টা, এবং বাঁশের শেষ প্রান্ত এটি হলো তার ভারবিন্দু, কাজে এটি হলো তৃতীয় শ্রেণীর লিভার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো